কালী মায়ের অত্যাচার। বাবা, মহারানী পড়ে পড়ে ঘুমাচ্ছে। সংসারে দুনিয়ার কাজ করতে করতে আমার হাড় মাংস আলাদা হয়ে গেল। বেলা বাজে 10টা, করে করে ঘুমাচ্ছে। 10টা বাজে, আমি কি বলবো, লাট সাহেবের বেটি আসছে, করে করে ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে। উঠুন তাড়াতাড়ি। কি হয়েছে মা? এই কেন ডাকছো তুমি? 10টাই তো বাজে। একটু ঘুমোই না মা, তো ভালো লাগে না। একটু ঘুমোবো, তাও একটু ঘুমোতে যাও না, খুব ভালো লাগে না। আর একটু ঘুমাবি? উঠবি না? গরম খুন্তিটা এবার নিয়ে আসবো, নিয়ে এসে ছেঁকা দেবো, না হাতাতে দিয়ে বাড়ি দেবো। গরম খুন্তিটা নিয়ে এসে ছেঁকা দিব, তাড়াতাড়ি ওর কিন্তু, আমি কিন্তু রক্ষা নিয়ে আজকে বলে দিলাম। ঠিক আছে, গরম খুন্তি আনতে হবে না, আমি উঠছি। তো কি হয়েছে? একটু ঘুমোচ্ছি তো একবারে বাড়ি মাথায় করে ফেলছো। হয়েছে, একটু কি ঘুমোতেও দিবে না? দুনিয়ার সংসারে কাজ করতে করতে আমার হাই মাস আলাদা হয়ে যায়, আর তুই শুধু পড়ে পড়ে ঘুমাস ঘুমাস ঘুমাস। তো কথা ছিল মতো কি করবো? কাজগুলো তো একটু ঘরে করে দেখতে পারিস, একটু মাকে হাতে হাতে সাহায্য করতে পারিস পারিস কিন্তু খাস আর ঘুমাস, খাস আর ঘুমাস। ঠিক আছে, বলো কি করতে হবে? এত কথা শোনাতে হবে না, কি কাজ করতে হবে বলো, আমি করে দিচ্ছি। তো একটু ঘুমিয়েছি, আমার গোষ্ঠী ষষ্ঠী পূজা করে ফেলছে একবারে, ভালো লাগে না আমার। কি হয়েছে বলো, কি কাজ করতে হবে? করে দিচ্ছি, করে আন, আমাকে একটু রেহাই দাও। এত কথা আমি শুনতে পাচ্ছি, কাজ করতে হবে। যা তাড়াতাড়ি গিয়ে ঘরগুলো ছাপিয়ে বুঝতো, আমার রান্না কত পড়ে আছে। তো এত কাজ কি একা আমি করতে পারি? যা ঘর ছাপিয়ে ঘরগুলো মুছতে হবে। ঘর ছাদ দিয়ে ঘরগুলো মুছবো, তুমি যদি না করি আজকে রক্ষা নেই। আমার তো 12টা বাজে দিবে। ঠিক আছে মা, আমি এখনই ঘরটা ঝাড় দিয়ে মুছে দিচ্ছি। তাড়াতাড়ি যা, ঘর ঝাড় দিয়ে ঘরগুলো মুছে ফেল, আর দেরি করিস না। সূর্য এবার মাথায় উঠে যাবে, তাড়াতাড়ি যা। আমার অনেক কাজ করে আছে, আমি যাই কাজগুলো করি গিয়ে। তাড়াতাড়ি ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছ। গরমের মধ্যে ঘর ঝাড় দাও আর ঘর মুছে, না করলে মা আবার দক্ষিণা দিবে। ঘর ঝাড় দিয়ে ঘর মুছে আমার পেটে ব্যথা হয়ে গেছে। উফ, কি গরম হয়েছে। ঘর ঝাড় দিতে গিয়ে ফ্যানটা অফ করেও ঝাড় দিতে হয়। ঝাড় দিতে গিয়ে আমি গরমে ঘেমে চলে গেলাম। খুব ভালো লাগে না, আমার ঘর মুছতেই হলো, কতগুলো ঘর মুছে গেল। টেপি, টেপি, বাবা, আমি দুনিয়ার কাজ করতে যাচ্ছি, আমি বসে বসে হা হু হা হু করছি। গরম শুধু ওরই লাগে, আমার তো গরম লাগে না। যত রাজ্যে গরম ওরই লাগে, এলে বসে বসে আছি। কি হলো মা, আবার ডাকছো কেন? তুমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে বলেছিলে, আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিয়েছি, এখন আবার ডাকছো কেন? করবি? এনে ধর, এক বালতি কাপড় আছে, কাপড়গুলো দিয়ে ছাদে মেলে দিয়া যা। এক বালতি কাপড় এনে দিয়েছো, এগুলো আমি ছাদে দিয়ে আসবো? এই করার মধ্যে মধ্যে ছাদ কিন্তু পুড়ে যাবে মা, একেবারে পুড়ে যাবে। তাহলে কি অবস্থা বুঝতে পারছো? শুধু স্কিন পুড়ে যায়। আমরা তো তোর সময় কোনো কাজই করিনি, সেই কোন যুগ থেকে কাজ করে যাচ্ছি করে যাচ্ছি, স্কিন তো এখনো ঝকঝক আছে, পুড়ে তো যায়নি। তোর শুধু স্কিন পুড়ে যাবে, কি বলবো, আর কিছু বলার নেই। তাড়াতাড়ি গিয়ে মেলে দিয়ে আয়, কাপড়টা নিয়ে যা, তাড়াতাড়ি মেলে দিয়ে আয়। তাহলে তোর একদিন চামড়া দিচ্ছি, লাঠি দিয়ে প্রচুর মারবো কিন্তু বলেছি, লাঠির বাড়ি শুরু করে দাও। আমার লাঠির মার করার ইচ্ছা নেই। ঠিক আছে, আমি যাচ্ছি। তার মধ্যে আমার চাঁদিকে কাপড় রোদে দিতে হবে বলো। ঠিক আছে, দাও বালতিটা দাও, আমি কাপড়গুলো রোদে দিয়েছি। ভালো লাগে। এসব আছে পথে, ফের না ধরো, যাও কাপড়গুলো দিয়ে আসো। ঠিক আছে যাও, আমি কাপড়গুলো রোদে দিয়ে আসছি। এত রোদে গেলে আমাদের ফিরের কি অবস্থা হবে ভগবানই জানে। কিছু তো করার নেই, যেতেই হবে। যা, দিয়ে আসছি আমি। ভালো লাগে না। ও বাবা, ছাদে রোদে আমার অবস্থা খারাপ হয়ে গেল, ঘেমে চেমে কি অবস্থা হয়ে গেছে। কি রৌদ্র, মাথা ঘুরছে আমার। এখন একটু শুয়ে থাকি তাহলে। টেপি, টেপি, বাবা, বেলা 10টার দিয়ে ঘুমের থেকে উঠে আবার ঘর ধূপ গলায় সেটা আমি শুয়ে দুনিয়া রাতের কাজ আমি করছি, ও শুধু ঘুম পায়, শুধু ঘুম পায়। কি হয়েছে তোমার? একটু শুয়েছি তো, এখন বলছে বেলা 10টার দিয়ে ঘুরতে ঘুরতে ঘর ধূপ গলায় শুয়ে পড়েছি। রোদে ছাদে গিয়ে আবার মাথা প্রচন্ড ব্যথা করছিল, তাই একটু শুয়েছি। শোয়ার কোনো সমস্যা ভালো লাগে না। তুমি ঘর ঝাড় দিতে বলেছো, ঘর মুছতে বলেছো, সব করছি। ছাদে কাপড় দিয়ে আসি, এত রোদ্রে মাথা ব্যথা করছে, মাথা ঘুরে গেছে। এই জন্য একটু শুয়েছি, তোমার গায়ে জ্বালা ধরে, ভালো লাগে না।